হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা দুদিন আগে গেছিলাম বড়মার মন্দিরে। তো রাতের বেলা গেছিলাম, আর ট্রেন মিস করে ফেলেছিলাম বলে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই হট করে সেভাবে ভিডিও করতে পারিনি। তো একটু ভিডিও করেছি। আর দেখো, এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি। সন্ধেবেলায় স্নান টান করে আমি দুপুরবেলা, যেহেতু সকালে যেতে পারিনি এই গরমে, তো আমি সন্ধেবেলায় গেছিলাম। আমি জানি 8টায় মন্দির বন্ধ হয়, তো খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি গেছি মায়ের মন্দিরে। আর লাইন একদম ছিল না, ফাঁকা ছিল। তো আমার কপালটা খুব ভালো ছিল বলতে গেলে, মায়ের দয়া হয়েছে আমার প্রতি। আর এমন ফাঁকা, এত শান্তি আমি প্রথম পেলাম। আমি এসেছি মোটে 2-3 বার এই নতুন মন্দির হওয়ার পরে। তো মা চলে যাওয়ার পরে আমার এই 2-3বারই আসা। তো মায়ের দর্শন পেলে না, ওখানে গেলে, তোমরা যারা গেছো তারা জানো যে বড়মার মন্দিরে একটা একটা ভীষণ একটা শান্তি আছে। বড় মা আমাদের, উনি আমার মায়ের মা, বুঝেছো? তো সেই মায়ের কাছে যাওয়া মানে সত্যি তো শান্তি না। তো যেখানে আমার মা ওনার কাছে আছে, মানে আমার নিজের মা, তো সবই তো ভগবানের দয়া। তাই গেলাম, আর খুব শান্তি পেয়েছি। অনেক দিন ধরে যাবো করে যেতে পারছি না, অতিরিক্ত গরমে দুপুরবেলা যেতে পারি না, সকালবেলাও যেতে পারি না। আমি সন্ধেবেলাটাই গিয়ে খুব শান্তি ফিল করেছি। আরতিটা দেখতে পারিনি, তারপরেই গেছি, মানে আরতিটা আগে হয়ে গেছে, তখন মন্দির মানে বন্ধর টাইম। তো গেলাম, তারপরে তখনও ভিড় ছিল মোটামুটি। তো পুজো দিলাম, তারপরে ডালা কিনে নিয়েছিলাম, পুজো দিলাম। পুজোটা খুব ভালো হয়েছে। পুরোহিত মশাই দিল, মানে পুজোটা দিয়ে দিল। আর ওখানে তো ওনারা হাতে নেন না, প্রণামী বাক্সতে দিতে হয়, যেটুকুনি প্রণামী দেবো। তো ওখানে ফুল দিল মায়ের। আর দেখো, এখানে ভিডিও করেছি, কেউ কিচ্ছু বলেনি। অনেকে বলেছে ভিডিও করা বারণ, কিন্তু না, আমি ভিডিও করেছি, ঠিক আছে, আমাকে কেউ কিছুই বলেনি। আমি প্রথম এই নতুন মন্দিরে বসতে পেরেছি, মায়ের ওখানে বসেছি, মাকে ডেকেছি, তার তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। জানি না এটা কার অবদান, বাট আমি খুব হ্যাপি যে খুব শান্তি পেলাম। আর মায়ের কাছে একটাই চাওয়া, মা সবাইকে ভালো রাখো আর সব কিছু স্বাভাবিক হয়ে যাক, ঠিক আছে, এটাই চাই। তো তারপরে দেখো, মায়ের এখানে বসেছি। আমি ভাবতেই পারিনি কোনোদিনও মায়ের মন্দিরে বসতে পারবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। তো এই ভিডিওটা দেখে আমার মানে একটাই, মানে আমি যে ভিডিওটা করেছি তোমাদের জন্য সবাইকে দেখাবো বলে, তো এটা দেখে আমার সত্যি ভালো লাগছে। তোমরা যারা মানে ভাবছো যে বড়মার মন্দিরে এখন সেরকম কোনো কিছু ব্যাপার আর নেই, সবাই আসো, এসে পুজো দাও ঠাকুরের কাছে। কারণ ঠাকুর সবার, ভগবান কারো একার না। যদি কেউ কোনো দল মনে করে যে ভগবান আমাদের একার, মন্দির আমাদের কেনা, এই জিনিসটা ভুল করবে, ঠিক আছে। পরিবর্তন হবে, পরিবর্তন আসবে, কিন্তু ভগবান, মানুষ, তাদেরকে সম্মান। বড়মার মন্দিরে এসেছিলাম পুজো দিতে, এবার খুব তাড়াহুড়ো করে ভাবতে পারিনি যে দিতে পারবো। আর আজকে এতদিন মন্দিরটা হয়েছে, আমি এসেছি এমনি, এত সুন্দর আজকে একটা পুজো। আর আমার বোনের অনেক অবজেকশন ছিল বড়মার প্রতি, যে মায়ের ওখানে বসতে পারি না, মায়ের ওখানে আর কথা বলতে পারি না। কিন্তু জানি না নতুন সরকারের এটা অবদান কি না, আমি বুঝতে পারছি না। ভীষণ ভালো পুজো দিলাম, এত সুন্দর বসলাম ওখানে ঠাকুরের এখানে। সেই একবার এসেছিলাম পুরো গ্যাদারিংয়ে, আর এখন আমি এসে খুব শান্তি পেয়েছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলছি, বড়মার মন্দির নেই, খুব ভালো সব কিছু, ভালোভাবে পুজো দিলাম, মায়ের ওখানে বসলাম 10 মিনিট, তো শান্তি পেলাম খুব। আর তোমাদের শেয়ারও করলাম, সত্যি খুব ভালো লাগলো। সত্যি জয় বড়মা। তো মন্দির থেকে বেরিয়ে তারপরে নিরামিষ এই ছোলা মটরটা একটু মায়ের ওখানে পুজো দিয়ে গঙ্গার পাড়ে এখানে আসলাম। গঙ্গায় ছোটোবেলা ওখানটা স্নান করেছি শিবরাত্রিরে এসে। বড়মাকে পুজো দিয়ে এখানে আসলাম গঙ্গার পাড়ে। তো আজকে পরিবেশটা সত্যি অন্যরকম, খুব শান্তিশিষ্ট পরিবেশ, ভালো লাগছে। আর দেখো, মা গঙ্গা, দেখতে পাচ্ছ, পুরো পরিবেশটাই আলাদা রকম লাগছে।